নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আলোচনা করব ক্যাকটাসের কিছু বেসিক টিপস নিয়ে। বড় বড় হোটেল বা রেস্তোরাঁ বা পাহাড়ে ঘুরতে গেলে আমরা প্রায়ই দেখি ঘরের সাজে ব্যবহার করা হচ্ছে ক্যাকটাস। কিন্তু আপনি যতবার শখ করে বাড়িতে লাগাতে গিয়েছেন তা মারা গিয়েছে। তবে এবার আর তেমনটা হবে না। শুধু জানতে হবে আমাদের এখানকার পরিবেশে কিভাবে নেবেন আপনার শখের ক্যাকটাস গাছের যত্ন। সবার প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাকটাসের জন্য আমরা কি ধরনের পটিং মিক্স তৈরি করব। ক্যাকটাস সাধারণত সয়েললেস মিডিয়া পছন্দ করে, মানে তাতে মাটি না থাকাই ভালো। আর এই সয়েললেস মিডিয়া বানানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে 60% নদীর বালি, 10% ছোট্ট নুড়ি বা কাঁকড়, 10% কাঠকয়লার ছোট্ট ছোট্ট টুকরো এবং 20% যে কোনো কম্পোস্ট। আমি ভার্মি কম্পোস্ট ইউজ করে থাকি। আর এর সাথে খুবই অল্প পরিমাণে অর্থাৎ 3-4 গ্রাম করে নিমখোল, হাড় গুঁড়ো এবং শিংকুচি মেশাতে হবে। এরপর আসি পট সিলেকশনের বিষয়ে। ক্যাকটাসের জন্য খুব বড় পাত্র ব্যবহার না করাই ভালো। আপনার গাছের থেকে 1-2 ইঞ্চি চওড়া ডায়ামিটারের পাত্র ব্যবহার করুন। প্লাস্টিক, মাটি বা চীনামাটি সব ধরনের পাত্রই ব্যবহার করতে পারেন ক্যাকটাস লাগাতে। তবে মাটির টব সবচেয়ে ভালো, কারণ মাটির টবে জল তাড়াতাড়ি টেনে যায়। এরপর আসি লোকেশনের ব্যাপারে, অর্থাৎ ক্যাকটাস কোথায় রাখবেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এমন জায়গায় গাছ রাখুন যেখানে সকালের নরম রোদ আসে। সারাদিন রোদ না পেলেও চলবে, তবে খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির ছাট গাছে না পড়ে, এতে শিকড় পচে যেতে পারে। ইনডাইরেক্ট সানলাইট পৌঁছায় এরকম শেডেড জায়গা যেমন পলি হাউসে ক্যাকটাস গাছ খুব ভালো হয়। এরপর আসি ক্যাকটাসে খাবার কি দেবেন। ক্যাকটাসের খাবার হিসাবে ব্যবহার করতে পারেন সিউইড ফার্টিলাইজার। আর এই লিকুইড সিউইড ফার্টিলাইজার আপনারা মাসে 2 বার 1 ml পার লিটার হিসাবে জলে গুলে ক্যাকটাসে স্প্রে করতে পারেন। ক্যাকটাসের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জল দেওয়া। জল কিভাবে দেবেন? বর্ষায় 10 থেকে 15 দিন পর পর ক্যাকটাসে জল দিন, গরমে সপ্তাহে 1 দিন। তবে জল দেওয়ার সময় মাটি পরীক্ষা করে দেখতে হবে। উপরের 1 থেকে 2 ইঞ্চি শুকালেই ফের জল দেবেন। এতে শিকড় পচে যাওয়া বা গাছ পচে যাওয়ার কোনো সমস্যা হবে না। এবার লাস্ট পয়েন্ট, ক্যাকটাসের পট বারবার পরিবর্তন করার দরকার পড়ে না। 2 বছরে 1 বার করলেই হবে। বসন্তে কাটা গাছের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়, তাই প্রতি বছর শীত শেষ হলে মাটির সঙ্গে কম্পোস্ট মেশান, দেখবেন গাছ বাড়ছে তরতর করে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।